ইন্ডিয়ান মাছ আসে না, এই যে সাম্প্রদায়িক কি একটা গ্যাঞ্জাম হচ্ছে না। এই রুই মাছের মধ্যে বার্মার মাছ সবচেয়ে বেশি ভালো খেতে স্বাদ। মাত্র 1 বছর আগেও ভারত থেকে আমদানি করা মাছের রমরমা ব্যবসা ছিল যাত্রাবাড়ির পাইকারি মাছের আড়তে, কিন্তু সম্প্রতি দেশটির সাথে টানাপোড়েন অবস্থায় বাণিজ্যিক সম্পর্কেও অনেকটা ছেদ পড়েছে। ফলে ভারতের মাছ আমদানিতে আগ্রহ কমেছে ব্যবসায়ীদের। সেই সাথে বিকল্প হিসেবে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে আমদানির প্রবণতা বাড়ছে। পাগলামি করে না। ইদানিং বর্তমান বাজার খুব মন্দা হওয়াতে প্রত্যেকের লস, যে মাছগুলো আসতেছে সবের লস। 10-15টা পার্টি বন্ধ হয়ে গেছে। আমরা দেখেন না অবস্থা বন্ধ, মানে মাল কম কিনতেছে কিন্তু চালান ঘুরে না। প্রত্যেকটা চালানটা করলে 1-1.5 লাখ টাকা লস আসে। এক হলো বার্তা কম, ওর বাংলাদেশে বেচা কিনা হইতেছে কম, মানে কোনো দিকে পুষাইতেছে না। বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হলেও বিগত বছর থেকে ভারতীয় মাছের উপর নির্ভরশীলতা বাড়ছিল, কিন্তু বর্তমানে দুই দেশের সম্পর্কের অবনতির পাশাপাশি ভারতীয় মাছের দাম বৃদ্ধির কারণে মিয়ানমার থেকে মাছ আমদানির প্রবণতা বাড়ছে। যাত্রাবাড়ি আড়তে গিয়ে দেখা যায় বরাবরের মতো আমদানিকৃত মাছের পরিমাণ কম। মূলত রুই, কাতল, আইড়, বোয়াল, বাইলা, মলা মাছ আমদানি বেশি হয়ে থাকে, কিন্তু দাম বৃদ্ধির ফলে ভারতীয় রুই ও কাতলের মাছের বাজার দখল করে নিচ্ছে মিয়ানমারের মাছ। এই রুই মাছের মধ্যে বার্মার মাছ সবচেয়ে বেশি ভালো খেতে স্বাদ। এই মাছটা কাস্টমারের যারা চিনে মাছ, আমরা যারা মাছের ব্যবসা করি, আমরা যখন মাছ আমরা চিনি, আমরা নিজেরা খাই এই মাছ, এই বার্মাটা। আর যারা ব্যবসা করে বার্মা মাছটা বেশি পছন্দ করে। এই মাছটা কিন্তু সবচেয়ে ভালো, খেতে ভালো। ইন্ডিয়ান রুইটা আপাতত আসে না, কারণ ইন্ডিয়া অনেক কম ইন্ডিয়ান মাছটা। তবে শুধু সম্পর্কে টানাপোড়েন নয়, ডলার সংকট ও ভিসা জটিলতার কারণে ভারতীয় মাছ আনতে পারছেন না বলে স্বীকার করছেন ব্যবসায়ীরা। ডলার সংকট এই জন্য মাছ আমদানি করতে পারতেছে না বাংলাদেশ। ইন্ডিয়ান মাছ ওখানেই কম, বুঝছেন, ওই দেশে কমের কারণে এখন ওখানে দাম বেশি, প্রচুর দাম। ইন্ডিয়াতে প্রচুর দাম, এখন বাংলাদেশে যে ট্যাক্স খরচগুলো অনেক বেশি খরচ পড়ে ট্যাক্স। এদিকে ভারতীয় মাছ কম আসায় দেশীয় মাছের দামও বাড়তি বলে জানায় ব্যবসায়ীরা। গ্লাস কাপ আগে একটু দাম কম ছিল, এখন ইন্ডিয়ান মাছ আসে না জন্য এখন দাম বেশি। ইন্ডিয়ান মাছ আসে না, এই যে সাম্প্রদায়িক কি একটা গ্যাঞ্জাম হচ্ছে না। ক্রেতারা ইন্ডিয়ান মাছ একটু সস্তা পায়, এই জন্য ক্রেতারা ইন্ডিয়ান মাছ খায়। বাংলাদেশি মাছের দাম বেশি, এই জন্য কম খায়। যেখানে সস্তা পায় সেখানে তো বেশি খাবে। ইম্পোর্ট বন্ধ, একবার সব কিছু বন্ধ। পাসপোর্টের লোকজন যাতায়াত বন্ধ, সব কিছু বন্ধ আছে এখন। হচ্ছে দেখা যাচ্ছে এমনি ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা আছে, এই জন্যই তো বাংলাদেশের যে ব্যবসা চলতেছে খুব কম্পিটিশন। এই জন্য মাছ এনে অনেকে লস খাচ্ছে। অর্থ বছরে দেশে উৎপাদিত মাছের পরিমাণ 49,15,000 মেট্রিক টন, যেখানে চাহিদা 47,82,000 মেট্রিক টন। চাহিদার তুলনায় বেশি উৎপাদন হলেও আমদানি করা হয়েছিল 76,000 মেট্রিক টন। সাধারণত দাম কম থাকায় আমদানিকৃত মাছের জনপ্রিয়তা বাড়ছে। সেই সাথে হোটেল, রেস্টুরেন্টে স্যামন, টুনা সহ বিভিন্ন বিদেশি মাছের চাহিদা থাকায় আমদানি করা লাগছে।